মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আমার বলে আমার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কালী পুজো, তো সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ দীপাবলি সবাইকে। তো সকাল সকাল দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, এখন চলে এসেছি সবজি কাটতে। আজকে সবাই তো আর না খেয়ে থাকবো না, তো যারা যারা খাবো তাদের জন্য রান্না হবে ভাত আর নিরামিষ ভাত, পোস্ত, ডাল এসবই হবে। আর মা আর আমার হাজব্যান্ড খাবে হচ্ছে সেই রাত্রে পুজোর পরে, তো তখনকার জন্য হবে লুচি হবে, কুমড়োর তরকারি হবে, ছোলার ডাল হবে, তো অনেক কিছুই হবে। তো সব কিছু কাটাকুটি করতে আমি এখন বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে আছে কুমড়ো, এটা হচ্ছে গাছের কুমড়ো। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। তো এই সব কিছু আমি এখন কাটাকুটি করতে বসে পড়েছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি এখন বসে পড়েছি সবজি কাটতে সমস্ত কিছু নিয়ে। আর সকালের দিকটা তাড়াতাড়ি করে সব কিছু কেটে রেখে দিচ্ছি যাতে করে রান্নাটাও তাড়াতাড়ি করা যায়। আর আমাদের বাড়ির থেকে কালী মন্দির অনেকটাই দূরে, তো এখান থেকে সমস্ত জিনিসপত্র ওখানে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো অনেক কাজ আছে পুজোর, তো তার জন্য সকাল সকাল আগে আমরা রান্নার কাজটা সেরে নেব। তো দেখো এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো। আর আমি তোমাদের দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে যে আমাদের গাছে অনেক কুমড়ো হয়েছে, তো সেখান থেকে এই কুমড়োটা তুলে নিয়ে আসা হয়েছে। আর দেখো কুমড়োটা কিন্তু একদম মানে খুব সুন্দর কালারটা, আর নেড়ে আছে আর কি কুমড়োটা। মানে অনেক কুমড়ো হয় মাঝখানটা একটু ফাঁপা টাইপের হয়, কিন্তু এটা ঠিক সেরকম না, এর কিন্তু সার অংশটা খুবই ভালো। আর কুমড়োটা খেতেও দারুণ সুন্দর, দারুণ মিষ্টি। তো সেই দিনের সেই সময়ের কুমড়োটা কিন্তু দেখো কাঁচা কুমড়ো রয়েছে, এখনও গাছে কুমড়ো হচ্ছে, আমরা এখনও খাচ্ছি। কালী পুজো কবে পেরিয়ে গেছে ভাবো, তো এখন এতদিন হয়ে গেল এখনও কিন্তু ওই গাছে কুমড়ো হয়ে যাচ্ছে, আমরা এখনও খাচ্ছি। তো কুমড়ো গাছের যে ইয়েটা সেটা খুবই ভালো, যার জন্যে এত পর্যন্ত মানে এত দিন পর্যন্ত কুমড়ো একটার পর একটা হয়ে যাচ্ছে। যাই হোক, তো দেখো এখন আমি সব সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। আর পাশ থেকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু বলছে আমাকে, যে কি কি সবজি কাটা হবে, কিভাবে কি হবে, এই সমস্ত কিছুই আর কি আমাকে বলছে। তো আমি সেই জায়গাটার জন্য মিউট করে দিয়েছি। তো কথা বলতে বলতে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমার কুমড়ো আর আলু দিয়ে সবজিটা কাটা হয়ে গেছে, এটাতে হবে কুমড়োর তরকারি রাত্রে লুচি খাওয়ার জন্য। আর এখানে দেখো এখন আমাদের খাওয়ার জন্য বানিয়েছিলাম হচ্ছে আলু ভাজা। আর এখানে দেখো আমার শাশুড়ি মা সব আস্তে আস্তে করে গোছাচ্ছে, আমিও সাথে সাথে সাহায্য করছি। এখানে আছে সমস্ত বাসনগুলো ধুয়ে একটা গামলার মধ্যে ভরে নিয়েছি, কারণ একটা একটা করে তো ভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেজন্য আমরা এরকমভাবে 2-3টে গামলার মধ্যে করে ভরে নিয়েছিলাম যাতে নিয়ে যেতে সুবিধা হয়। আর এটার মধ্যে আছে সমস্ত দশকর্মার জিনিসগুলো, ঠাকুরের পুজো যা যা দশকর্মাগুলো লাগবে, তো এগুলো এখানে সব এক জায়গাতে জড়ো করে নিয়েছি। এরপরে মন্দিরে যাওয়ার পরে ঠিক করে নেবো সব। আর ওখানে দেখো এখানে আছে ফুল, আর পাশে তো তোমরা দেখতেই পেলে ফলেরও একটা গামলা করেছি, আর হচ্ছে চাল সেগুলোও একটা গামলায় করেছি। আর হচ্ছে তোমার এইটা হচ্ছে দেওয়া হবে ঘটের ওপরে শাড়ি আর গামছাটা। তো সব কিছু আমরা আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মন্দিরটা অনেকটাই দূরে তার জন্য। আর দেখো ফলগুলো আমি সব ধুয়ে নিয়েছি, এখানে ধুয়ে একটু রোদ্দুরে বসিয়ে রেখেছি। আর এই প্রদীপগুলো সন্ধেবেলায় জ্বালানো হবে, তো তার জন্য প্রদীপগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর মা দেখো ওখান থেকে একজনাকে দিয়ে 2টো কলা গাছ কেটে আনা করা হলো, তো ওই গাছ দুটো ওখানে দিয়ে আসা হবে। আর এখানে তো গোবরের ডেলি রাখবে, তো সেটাও রেডি করা হয়েছে, বালিও নিয়ে চলে আসা হয়েছে। আর তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম মা কালীর জন্য এবছরেও আমরা একটা জিনিস কিনেছি, তো এটাই হচ্ছে সেই জিনিসটা। মা কালীর হাতে যে ঘাড়াটা ছিল সেটা অনেকটা বড়, আগের বছরে কেউ একজন মানত করেছিল, তো সে আর কি দিয়েছিল। তো সেটা অনেকটা বড় ছিল, যেটা মা কালী, যেহেতু আমাদের মা কালীর সাইজ অনেকটা ছোট, তো সেই তুলনায় ওই ঘাড়াটা অনেকটা বড় হয়ে গেছিলো। তাই এবছরে আমার হাজব্যান্ড বর্ধমান গিয়েছিল, তো ওখান থেকে এটা নিয়ে এসেছে। মা কালীর সাইজ অনুযায়ী খুব সুন্দর হয়েছে, আর হাতে পরানোর পরও খুব সুন্দর লাগছে, মানে হাতে দেওয়ার পরে আর কি খুব সুন্দর দেখতে লাগছিলো। তো সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। আর এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এবছরে এটা দিলাম মা কালীকে, কোনো মানত টানত কিছু না, ওটা বড় হয়েছিল বলে এটা আমরা দিলাম। আর দেখো এখানে হচ্ছে কি আম পাতা আর নিম পাতা সব রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে এখন আমার হাজব্যান্ড বেঁধে দেবে, আর আমি হচ্ছে কি পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো। তো এখানে একটুখানি বসলাম আমি, কারণ এখন এসে পৌঁছায়নি, তো শুধু কি বসে থাকা যায়, তাই একটুখানি কায়দা কানুন করছিলাম তোমাদের সাথে। এটাই আর কি, চুপচাপ বসে থাকতে কেমন লাগে, তো তাই। তো
তো চলো আম পাতা নিম পাতাগুলো বেঁধে নিন। যেহেতু আমাকে সাহায্য করতে হবে তাই ভিডিও করতে পারবো না। তো দেখো অনেকটা জায়গা লাগবে, যেহেতু কালী মন্দিরটা অনেকটা বড়, তাই আমরা চলে এসেছি কালীঘরে। অনেকটাই নিম পাতা আম পাতা বেঁধে নিয়েছি। তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি আলপনা দেওয়ার জন্য। আর আগের দিনে আমরা তো ঘরটা ধুয়ে পরিষ্কার করে গিয়েছিলাম, তার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো আজকে সকালে আবার আমার শাশুড়িমা এসে ঘরটা মুছে দিয়ে গেছে। তো এখন অনেকটাই শুকিয়ে গেছে, যার জন্য আমি চলে এসেছি এখন আলপনা দিতে। আর এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে। আমি আলপনা দিয়ে কিছুটা জোগাড় করে রেখে তারপরে যাব দুপুরের খাবার খেতে। আমি যেহেতু উপোস করিনি, তো সেজন্য আমি তো কিছু তো আমাকে খেতে হবে, তো সেজন্য আমি খাবার খাওয়ার আগেই আলপনাটা দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো এখনও কিন্তু ঘরটা রয়েছে, কারণ আগের দিন ছিল যেহেতু তোমার বুধবার ছিল, তো সেজন্য ঘরটা তোলা হয়নি। সম্ভবত বুধবারই ছিল, মনে পড়ছে না। যাই হোক আর কি, ঘরটা তোলা হয়নি। তো ঘরটা আজকে এখন আমার হাজব্যান্ড আসবে, দেখো তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো এসে ঘরটাকে তুলে নিয়ে যাবে, নতুন ঘর দেওয়া হবে, তো সেই কারণে। আর এখানে যে ঝুড়িটা দিয়ে আড়াল হয়ে গেছে সেটা আমি তখন বুঝতে পারিনি যখন ভিডিওটা রেখেছিলাম, মানে করেছিলাম। এখন এডিট করার সময় দেখছি ঝুড়িটা দিয়ে পুরোটাই আড়াল হয়ে গেছে। তো এই ঝুড়ির মধ্যে ছিল কিছু ঠাকুরের বাসন, যেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে করে যখন পুজোর আয়োজন করা হবে তখন যাতে নিতে পারি। কিন্তু ভিডিওটা করার সময় ওটা আমার একটু সরিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার সেই সময় আমি বুঝতে পারিনি যে আড়াল হয়ে গেছে বলে, এখন দেখছি। আর দেখো এখানে আমি আলপনাটা দিচ্ছি, একদম পুরো শুয়ে পড়েছি, এরকম একটা ব্যাপার। অনেক কষ্ট করে এই জায়গাতে আমি আলপনা দিয়েছিলাম, কারণ ঠাকুরের বেদিতে হাত লাগানো যাবে না কোনোভাবেই, যেন ত্রিশূলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যেন ছোঁয়া না যায়। আর অথচ ওই জায়গাটাতে আলপনা দিতে হবে, তো যেতে পারছি না এগিয়ে সামনে, যেহেতু ঘট রয়েছে ঠাকুর রয়েছে, অথচ আলপনা দিতে হবে। তো সেই কারণে আমি পুরো শুয়ে পড়েছিলাম এরকমভাবে, আর খুব কষ্ট করে ওই জায়গায় আলপনাটা আমি দিয়েছি। তো ওই জন্য ওই জায়গার আলপনাটা খুব একটা ভালো হয়নি। এরকমভাবে কি আর আলপনা দেওয়া যায়? একটা মনে মনে আর কি হচ্ছে, যেন ঠেকে না যায়, যেন ছোঁয়া না যায়, এরকম একটা মনের মধ্যে হচ্ছে। তো সেই জন্য দেখো অনেক কষ্ট করে এই জায়গাটা আমি আলপনা দিয়েছি, এক প্রকার শুয়েই পড়েছি বলতে পারো। তো যাই হোক, যেমন তেমন করে হোক ওই জায়গাটাকে আমি ম্যানেজ করে দিয়েছি। আমি যদিও খুব যে ভালো আলপনা দিতে পারি তা নয়, তবে ভালো লাগে আলপনা দিতে, আর মানে পারি, মোটামুটি পারি। তো তোমরা দেখবে, দেখার পরে বলবে যে কেমন হয়েছে আমার আলপনাগুলো দেওয়া। শুধুমাত্র এই জায়গাটা ছাড়া, এই জায়গাটা অনেক কষ্ট করে দিয়েছিলাম। আর পাশে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে, ও এখন দু জায়গা থেকেই ঘরটাকে তুলে জলে দিতে যাবে। আর এই যে পুরনো যে ফুল টুলগুলো আছে, তো সেগুলো সব দিতে যাবে, আর ওই জায়গাটা পরিষ্কার করে মুছে দেবে, তারপরে আমি ওই জায়গাটাতে আলপনা দেব। তো তোমরা দেখতে থাকো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। তো দেখো আমরা যখনই আসি তখনই সদল বলে চলে আসি সবাই মিলে। তো আমার শাশুড়িমাও চলে এসেছে, আর ও দেখো এখন ঘরটাকে পরিষ্কার করে দিয়েছে। তো তার জন্য আমি উঠে চলে আসলাম, কারণ ওর সাথে যাতে আমার ছোঁয়া না হয়, তো সেজন্য আমি উঠে চলে আসলাম। তো ও এখন পরিষ্কার করে দিচ্ছে ওখানটা, তো মুছে দেবে ঘরের যেখানটাতে ঘরটা ছিল, তো ওই চারপাশটা ভালো মতো মুছে দেবে, তারপরে আমি ওখানটাতে আলপনা দেব। তো আজকে আর তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করতে পারবো না, আজ শুধুমাত্র এই জোগাড় আয়োজন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আগামী দিন তোমরা দেখতে পাবে পুজোর ভিডিও, তার জন্য সঙ্গে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো দেখো ওই আলপনাটা দিলাম আমি অনেক কষ্ট মষ্ট করে, আর ফুল আলপনা আমি এটাই দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, কেমন দেখতে লাগছে তোমাদের। মানে বেশি কিছু হিজিবিজি করে দিইনি, কারণ এই তো অল্প জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটুকুনি জায়গার মধ্যেই পুজোর সমস্ত থালা সমস্ত জিনিসপত্র রাখা হবে। অনেকটা আলপনা দেওয়া মানে আমার শুধু শুধু সময় নষ্ট, আর তাছাড়াও কি সব আলপনাগুলো নষ্টই হবে, দেখতে তো পাওয়া যাবে না, থালা দিয়ে চাপা হয়ে যাবে। তো সেজন্য আমি অল্প করেই আলপনা দিয়েছি। তো কেমন হয়েছে আমার আলপনাটা অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা ছিল এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার মতন। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। টাটা সবাইকে, লাভ ইউ।